শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে আবারও আমি চলে এলাম কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে। কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে এই এক পিস পমফ্রেট মাছ রয়েছে, পমফ্রেট মাছ, আর রয়েছে খানিকটা এই চিংড়ি। এটা আমি করব আলু দিয়ে ঝাল। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই মাছটা আগে কেটে নিই, তারপর আমি দেবো চিংড়ি। পমফ্রেট মাছ এক পিসই ছিল বলে এটা ভেজে আগে তুলে নিলাম। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এই পাতলা পাতলা করে আলু কেটে আমি দিয়ে দিয়েছি। এই আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এবার দেবো চিংড়িটাই, তেলের মধ্যে চিংড়ি ভাজবো। আগে আমি চিংড়ি ভাজিনি, কেন চিংড়ি ভাজলে একটা জল বেরোয়, ওই তেলটাতে যেন ঠিকমতো আর কিছু করা যায় না। যার জন্য আমি এখন আমার বুদ্ধিতে আগে ভেজে নিই আলু। এবার এই তেলেতে চিংড়িটা ভাজা হবে। চিংড়িটা যেই ভাজা হয়ে যাবে লাল লাল করে, তারপরে আমি দেবো মশলা। আমার রেডি করাই আছে এখানে। ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো, কিন্তু না, আমি সর্ষে বাটা দিয়ে করিনি। পেঁয়াজ আদা রসুন আমি বেটে নিয়েছি, অল্প সামান্য, বেশি দিইনি। দেখতেই পাচ্ছেন একদম পাতলা। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এটা দিয়ে আজকে মাছের ঝালও না, আবার ঠিক ঝোলও না, মাঝারি করব। তার সাথে এখানে রয়েছে প্লেন ভাত, আর একটু ডাল সেদ্ধ করা হয়েছে। তার সাথে একটু আলু ভাজা, পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের রান্না। কিন্তু এই রান্নাটা দেখবার জন্য সাথে থাকবেন। আলুর সাথে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে লাল করে ভাজা হয়ে গেছে। আমার রেডি করা মশলাটা আমি দিয়ে দিয়েছি, দেখুন কষানো হয়ে গেছে। কষতে কষতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো পরিমাণ মতো জল। এইবার আমার ভেজে রাখা পমফ্রেট মাছটাও আমি দিয়ে দেবো। ব্যাস, ফুটে উঠলে এবার হয়ে যাবে আমার রান্না রেডি। চিংড়ি আর পমফ্রেটের ঝোল। আজকের মতো আমার এই পর্যন্ত কুকু পাখি রান্নাঘরে। আবার আমি কালকে আসবো আবার একটা নতুন রান্না নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে দেবেন। টাটা।